বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আসি। সেটা হলো কিভাবে ডাচ বাংলার রকেট অ্যাকাউন্ট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তা আবার কোনো চার্জ ছাড়া। সেই প্রসেসিংগুলো আপনার সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আমি এই চ্যানেলে সাধারণত ব্যাংক সম্পর্কিত সব ধরনের টিপস দিয়ে থাকি। এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং হচ্ছে ডাচ বাংলার রকেট। সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংকই বাংলাদেশে মোবাইল ব্যাংকিং নিয়ে আসছে। এবং বাংলাদেশে যত মোবাইল ব্যাংকিং রয়েছে তার ভিতরে রকেটের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি রয়েছে। আর এই সুবিধার জন্য রকেটের কিন্তু দুইটা সেকশন আছে বা দুইটা ভাগ আছে, অ্যাকাউন্টের দুটি ধরন আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে এটিএম ফ্রি আর এটা হচ্ছে ক্যাশ ইন ফ্রি। তো আপনার অ্যাকাউন্টটি এটিএম ফ্রি না ক্যাশ ইন ফ্রি তা দেখার জন্য আপনাকে প্রথমে *322# চাপতে হবে আপনার ফোনে। তারপরে সেন্ড করার পরে আপনার অপশনগুলো আসবে। অপশনগুলো আসলে আপনি প্রথমে 5 ডায়াল করবেন, তারপরে 4 ডায়াল করবেন। ডায়াল করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ক্যাশ ইন ফ্রি না এটিএম ফ্রি। আমি আজকে ক্যাশ ইন ফ্রি এবং এটিএম ফ্রি এই অ্যাকাউন্ট দুটি কীভাবে ফ্রিতে ব্যবহার করার যে অপশনগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা 1 নম্বরে আলোচনা করব হচ্ছে এটিএম ফ্রি অ্যাকাউন্ট সম্পর্কে। এটিএম ফ্রি অ্যাকাউন্টটি কীভাবে ফ্রিতে ব্যবহার করবেন তার 1 নম্বর টিপস হচ্ছে আপনি নেক্সাস পে থেকে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তার জন্য আপনাকে কোনো খরচ দিতে হবে না। আর ওই টাকাটি আপনি এটিএম মেশিনের মাধ্যমে ক্যাশ আউট করে নেবেন, তার জন্য আপনার কোনো খরচ হবে না। বন্ধুরা এটিএম ফ্রির 2 নম্বরের যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে সেন্ড মানি। আপনি আরেকটা এটিএম ফ্রি অ্যাকাউন্টে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড করবেন। আপনারা যদি এটিএম ফ্রি হয় তাহলে আপনার কোনো টাকা কাটবে না এবং সেও এটিএম থেকে টাকা তুলে নিতে পারবে, তাতে কোনো টাকা কাটবে না। আর আপনিও এভাবে সেন্ড করে অন্যের কাছে টাকা নিতে পারবেন, তাতে নিতে এবং উঠাতে কোনো কিছুতেই আপনার টাকা কাটবে না। 3 নম্বরে হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তো সেই প্রতিষ্ঠান যদি রকেটের মাধ্যমে ডাচ বাংলার রকেটের মাধ্যমে স্যালারি প্রদান করে তাহলে আর তারা যদি আপনার কাছ থেকে কোনো চার্জ না নেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা ফ্রিতেই আপনার রকেট অ্যাকাউন্টে চলে আসছে এবং এটিএমের মাধ্যমে আপনি টাকাটা ফ্রিতে তুলে নিতে পারছেন। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান রয়েছে যারা রকেটের মাধ্যমে স্যালারি দিয়ে থাকে। 4 নম্বর রয়েছে টপ আপ করা। আপনি যদি আপনার এটিএম ফ্রি অ্যাকাউন্ট থেকে আপনি টপ আপ করেন যে কোনো মোবাইল নাম্বারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না বা কোনো চার্জ নেওয়া হবে না। এটিএম ফ্রি অ্যাকাউন্টের যে সুবিধাটা 5 নম্বরে রয়েছে সেটা হচ্ছে মার্চেন্ট পেমেন্ট। বন্ধুরা আপনার অ্যাকাউন্টের এটিএম ফ্রি অ্যাকাউন্ট থেকে যদি কোনো স্টোরে নির্দিষ্ট কোনো ডাচ বাংলার স্টোরে থেকে আপনি কেনাকাটা করেন, সেই ক্ষেত্রে যদি আপনার নেক্সাস পে অ্যাকাউন্টের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ দেওয়া লাগতেছে না। বন্ধুরা 6 নম্বর রয়েছে ফরেন রেমিটেন্স। আপনারা যারা বিদেশ থেকে টাকা আনেন তাদের কিন্তু যে কোনো অ্যাকাউন্টে টাকা আনতে গেলেই কিছুটা চার্জ দিয়েই আনতে হয়। তো আপনি যদি সেই ক্ষেত্রে আপনার রকেট অ্যাকাউন্টে এটিএম ফ্রি রকেট অ্যাকাউন্টে টাকাটা আনেন তাহলে আপনার টাকাটা ফ্রি চলে আসতেছে। আসার পর সেই ক্ষেত্রে আপনার কিছু চার্জ ওখানে কাটতে পারে, কিন্তু আপনার টাকাটা তো অন্য সিস্টেমেও আপনার কাটতো। তাহলে ওখানে যদি আপনি আনেন তাহলে যদি আপনি এটিএম থেকে টাকাটা তুলে নেন তাহলে কিন্তু আপনার আর এক্সট্রা কোনো খরচ লাগতেছে না। বন্ধুরা এটিএম ফ্রি অ্যাকাউন্টে 7 নম্বরের যে সুবিধার কথা বলবো সেই ক্ষেত্রে একটু সামান্য টাকা কাটবে। সেটা হচ্ছে আপনি যদি ডাচ বাংলার কোনো ফার্স্ট ট্র্যাক অথবা ব্রাঞ্চের টাকা জমা দেন তাহলে আপনার 15,000 টাকা পর্যন্ত, বর্তমানে যে নিয়ম চালু রয়েছে 15,000 টাকা পর্যন্ত আপনার 10 টাকা কাটবে। তারপরে আপনার অ্যাকাউন্টে 15,000 টাকা ঢুকে যাবে। এরপর আপনি এটিএম থেকে যখন ইচ্ছা তুলে নেবেন, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না। বন্ধুরা আমি আগেই বলেছি যে রকেট অ্যাকাউন্টের 2টি ভাগ রয়েছে, একটা হচ্ছে এটিএম ফ্রি, একটা হচ্ছে ক্যাশ ইন ফ্রি। আমি এখন ক্যাশ ইন ফ্রির কী সুবিধা রয়েছে সেটা আপনাকে আলোচনা করব। ক্যাশ ইন ফ্রিতে 1 নম্বরে রয়েছে হচ্ছে টপ আপ। সেটা হচ্ছে আপনার ক্যাশ ইন ফ্রি, আপনি জানেন যে ক্যাশ ইন করলে বা ক্যাশ ঢোকালে আপনার কোনো টাকা লাগতেছে না। সেই টাকা থেকে যদি আপনি টপ আপ করেন বা আপনার যে কোনো ফোনে রিচার্জ করেন আপনার কিন্তু টাকা দিয়ে লাগতেছে না। 2 নম্বরে রয়েছে আপনার মার্চেন্ট পেমেন্ট। আপনি যদি নেক্সাস পের মাধ্যমে আপনার ক্যাশ ইন ফ্রি অ্যাকাউন্টের মার্চেন্ট পেমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো টাকা দেওয়া লাগতেছে না, বরঞ্চ আরও আপনি উল্টে 10% বোনাস পাচ্ছেন মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।